দেখুন, আপনাদের এই জমিতে 70% তো শুধু বালি, ফসলও ঠিক মতন হয় না। তাই বলছি বেশি ভাবনা চিন্তা না করে দলিলে টিপসইটা দিয়ে দেন। কিন্তু উকিল সাহেব, কোনো কিন্তু না, এখানে ফ্যাক্টরি হলে তো তোমাদের ছেলে মেয়েরা কাজ করবে, সরকারকে আর লন্ডন থেকে নিয়ে আসবে নাকি? নাও নাও, আর কথা না বাড়িয়ে টিপসটা দিয়ে দাও। ক্ষমতার ক্ষমতারই দলিলে কেউ ছাড় দেবে না। দেখি ওরা কিভাবে আমাদের সাথে জমি আদায় করে। আহা মাস্টার মশাই, আপনি আবার এই গরমে কষ্ট করে আসতে গেলেন কেন? আমরাই তো যেতাম আপনার বাড়িতে। আমার বাড়ি গিয়ে কোনো লাভ হবে না। তোর কতবার বলেছি আমরা জমি বেচবো না, মানে বেচবো না। তাও তুই নির্লজ্জের মতো বারবার চলে আসিস কেন? কি করবো বলুন মাস্টার মশাই, হারামে টাকা না খেলে আমার আবার সংসার চলে না। আমি বলছিলাম সবাই যখন সই করতে রাজি হয়ে গেছে, আপনি আর না করবেন না। ওরা দিচ্ছে দেখ, আমি বেঁচে থাকতে এই জমি কাউকে দেবো না। আপনি মারা গেলে এই জমি কার নামে হবে সেটা আপনি কি করে জানবেন মাস্টার মশাই? আচ্ছা তুই? হ্যাঁ আমি। এই পুরো জমি খালি করার টেন্ডারটা আমিই নিয়েছি। জানতাম ও মানুষ কখনো মানুষ হয় না, সেই জন্য তো ছোটবেলায় ঘাট ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিয়েছি। খুব ভালো করেছিলেন মাস্টার মশাই।